কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়, চুপ থাকার জন্য তার থেকেও বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম, রিজনা লাইভ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমাদের ছোট্ট শহরের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে নদী, আর নদীর গা ঘেঁষেই মেয়ের স্কুল। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো আমাদের গ্রামখানি ছবির মতো। তো যেহেতু মেয়ের বার্ষিক পরীক্ষা চলছে, ভাবলাম আপনাদের সাথে এই মনোরম পরিবেশ একটু শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। টাকা পয়সা সঞ্চয় করা যেমন খুবই জরুরি, তেমনি জীবনে সুখ, শান্তি, আনন্দ উপভোগ করাটাও কিন্তু তেমনি জরুরি। শুধু সঞ্চয় করলেন কিন্তু জীবনে প্রতিটি স্টেপ উপভোগ করলেন না। ভালো লাগা, চাওয়া পাওয়াগুলোকে বিসর্জন দিলেন। এর মানে কিন্তু ভালো থাকা নয় বা সুখী হওয়া নয়। এক সময় আপনার কাছে অনেক টাকা থাকবে, কিন্তু সময়, বয়স, ইচ্ছা আপনার থাকবে না। তো এই তো মেয়েকে স্কুলে রেখে চলে এলাম বাসায়। এসে এখন আমি ঝটপট করে রান্নাগুলো করে নেব। আজকে আমি শিং মাছ দিয়ে হাতে মেখে চচ্চড়ি রান্না করব। তো রান্না করি আর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। তো তাই সময় থাকতে কিছু কিছু চাওয়া পাওয়া বা স্বপ্নগুলো পূরণ করা কিন্তু উচিত। জীবনে ভালো থাকার জন্য শুধু সঞ্চয় নয়, তার পাশাপাশি সুখ, শান্তি এবং ভালোবাসারও দরকার। অনেকেরই অনেক সম্পদ আছে, কিন্তু তারা সুখী নয়। কি হবে এত সম্পদ দিয়ে, বলেন তো? আসলে ভালো থাকতে হলে মাত্র কয়েকটি জিনিস মাথায় রেখে দিলে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে ভালো থাকতে পারি। গরিব ব্যক্তিরা সবচেয়ে সস্তা দামে কি কিনতে পারে জানেন? সেটা হলো খুশি। আর জীবনে ভালো বা খুশি থাকতে হলে আমাদেরও ছোট ছোট কয়েকটা টিপস মাথায় রেখে দিলে কিন্তু আমরাও ইনশাল্লাহ অনেক সুখী জীবন যাপন করতে পারি। কখনো কারোর সঙ্গে তুলনা করবেন না। যখন আমরা বেটার কারো সাথে তুলনা করি, তখন শুধুমাত্র তার রেজাল্টই দেখি, নিজের সাথে মিলাতে থাকি, কিন্তু কখনো তার সাফল্যের পিছনে হার্ডওয়ার্ক দেখি না। কখনো কারো কাছে প্রত্যাশা বেশি করবেন না। আপনি আজকে তার উপকার করেছেন বলে তাকেও যে কালকে আপনার উপকার করতে হবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। শুধুমাত্র নিজের উপর প্রত্যাশা রাখুন। অন্যের উপর থেকে প্রত্যাশা যত বেশি কম করবেন, আপনি তত বেশি জীবনে সুখী থাকবেন। যারা আপনাকে হাসাতে পারে তাদের সঙ্গে থাকুন, সে বন্ধু হোক বা আত্মীয় হোক। ছোট ছোট হাসি আপনার দুঃখ কষ্টকে কমিয়ে দিবে। ভালো চিন্তা ভাবনা করুন। যদি ভাবতে হয় তবে পজিটিভ ভাবুন। নিয়মিত ব্যায়াম করুন। 5 মিনিটের এক্সারসাইজ আপনাকে সারাটা দিন হাসি খুশি এবং প্রাণবন্ত রাখবে। সব কিছুকে গুরুত্ব দেবেন না। আপনি যখন কিছু করবেন তখনও লোকে আপনাকে বলবে, আবার যখন কিছু করবেন না তখনও কিন্তু লোকে আপনাকে বলবে। অতএব সবার কথায় কান দিবেন না, সবার সব কথায় গুরুত্ব দেবেন না। এতে করে কিন্তু আপনি মোটেও সুখী বা খুশি থাকতে পারবেন না। অভিজ্ঞতা লাভ করুন। অভিজ্ঞ ব্যক্তিদের সান্নিধ্যে থাকুন। ক্ষমা করতে শিখুন। ক্ষমা একটি মহৎ গুণ, এটি আমরা সবাই জানি। এতে করে মনে কিন্তু অনেক শান্তি আসে। তো এই তো আমার কিন্তু হাতে মাখা চচ্চড়িটা একদম কমপ্লিট। এখন আমি ডাল রান্না করব, সেই জন্য ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। আর ডালটা কিন্তু আমি অফ ক্যামেরায় জলপাই দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এই 5 ফোড়নটা তেলানি করে ডালের মধ্যে দিয়ে দেব। যেহেতু মেয়েকে আমার আবার নিতে যেতে হবে, সেই জন্য আজকে আমি একটু ঝটপট করে রান্নাগুলো শেষ করছি। যতটা পারবেন অপরকে সাহায্য করুন। অন্যকে সাহায্য করার মধ্যে নিজের ভিতর উদারতা কাজ করে। আর নিজের মনের ভিতর উদারতা কাজ করা মানে নিজেকে অনেক বেশি ভালোবাসা। সব কিছু মানিয়ে নেওয়া। যে মেনে নিতে পারে সে সব সময় খুশি থাকে। মহান আল্লাহ পাক কিন্তু আমাদের মেয়েদেরকে অসীম সৃজনশীল ক্ষমতার অধিকারী করে দিয়েছে। আমরা কিন্তু অনেক বেশি মানিয়ে নিতে পারি, অনেক বেশি ছাড় দিতে পারি। আর সেই জন্য আমরা মেয়েরা অনেক বেশি সুখী এবং খুশি থাকি। আসলে ভালো থাকা কাকে বলে? যখন আপনি খুশি থাকেন। আপনি খুশি থাকলে আপনার পরিবারকে খুশি রাখতে পারবেন। আর আপনার পরিবার খুশি থাকলে আপনার চারপাশটাই খুশি থাকবে এবং ভালো থাকবে। তাই আমি এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করি। ভালো থাকার জন্য শুধু সঞ্চয় নয়, সুখের দরকার। জীবনে ছোট ছোট চাওয়া পাওয়া স্বপ্নগুলোকে একটু স্পেস দিয়ে সেগুলোকে পূরণ করা দরকার। আসলে জীবন কিন্তু একটাই, সেখানে যদি আপনি সুন্দর করে উপভোগ করতে না পারেন,
আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আর স্কিপ না করে পুরোটা দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই ভিডিওতে স্প্যাম কমেন্ট করবেন না। আমার কমিউনিটি বক্সে একটা লেটার রেখে যাবেন, ইনশাল্লাহ আমি সময় মতো দেখে আপনাদের পরিবারে চলে যাব। আসলে নিজের জীবনের সব অংশটুকুকে ভালোবাসতে হবে। যে অবস্থায় আমরা থাকি না কেন তাতেই ভালো থাকার চেষ্টা করতে হবে। আর ভালো লোকের সান্নিধ্যে থাকতে হবে, সে আপনার থেকে ছোট হোক বা বড় হোক। ভালো লোক মানেই কিন্তু তার কাছ থেকে ভালো কিছু পাওয়া এবং জীবনে ভালো থাকার কিছু টিপস পাওয়া। সবসময় আজকের জন্য বাঁচতে শিখুন। প্রতিদিন নির্জনে কিছুটা সময় কাটান, নিজেকে উপলব্ধি করুন যে কী করতে আপনার ভালো লাগে, ঠিক সেই কাজটি করুন। দেখবেন অনেক সুখ শান্তি এবং জীবনে খুশি থাকবেন। জোর করে অন্যের চাওয়া অন্যের ইচ্ছাগুলোকে নিজের মধ্যে চাপিয়ে দেবেন না। জীবনে যত বিপদ ও সমস্যায় আসুক না কেন সহজভাবে তা মেনে নেওয়ার চেষ্টা করুন। আপনিও খুশি থাকবেন, আপনি চারপাশকেও খুশি রাখতে পারবেন। সবার আগে নিজেকে সম্মান দিন। নিজেকে এত যোগ্য করে তুলুন, মানুষ আপনাকে সম্মান করে। আর এই জন্য আপনাকেই চেষ্টা করতে হবে। বসে থাকলে কেউ কাউকে সম্মান দেবে না। তো আমার অভিজ্ঞতা কিন্তু খুবই সীমিত। আর সেই সীমিত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। আর আমার ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে কিন্তু একদমই সাদামাটা বাঙালিয়ানা রান্না করলাম। জীবন কিন্তু এটাই। প্রতিদিনই যে খুব ভালো খাবার হবে তা নয়। ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু নিয়েই জীবনের একটি অংশ। তো আর সেগুলো যদি মেনে নিয়ে চলা যায় তবেই কিন্তু আমরা খুশি। আজকে ভালো খেলাম, কালকে একটু মন্দ খেলাম, তাতে কি যায় আসে বলুন তো? জীবনে আনন্দে থাকলাম কিনা এটাই হলো বড় ইম্পর্টেন্ট। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, আমার ভিডিওটিতে স্প্যাম কমেন্ট করবেন না। আর সবাই আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যাবেন। আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি আপনাদের হাতে হাত রেখে সামনে এগোতে চাই। আমার চ্যানেলটি খুব ছোট, আপনারা সবাই ভালো থাকবেন। তাই তো রান্না শেষ করে বিকেলে চলে এলাম কিছু ফুলের গাছ কিনতে। আর ফুলের গাছ কিনতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। মাশাআল্লাহ কয়েকটি গাছ কিনেছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এই সুন্দর বিকেলে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।